আমাকে ৩টা থাপ্পড় মেরেছে তানিয়া, তারপর গলা চেপে ধরেছে। নাতবউ তানিয়ার বিরুদ্ধে এভাবেই অভিযোগ তোলেন ৭০ বছরের বৃদ্ধা নানি নূরজাহান। লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হায়দারভিলা এলাকায় গত ৩১ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় এই অমানবিক নির্যাতনের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে বাড়ি থেকে বের করে দেওয়ার উদ্দেশ্যে আপন নাতি লিমন ও তার স্ত্রী তানিয়া বেগম মিলে দীর্ঘদিন ধরে এই বৃদ্ধাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। সর্বশেষ মঙ্গলবার বিকেলে মারধরের পর তাকে ঘরে আটকে রেখে তারা বাড়ি থেকে চলে যায়। পরে জানালা দিয়ে বৃদ্ধার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। আমি তানিয়ারে কইলাম কি বইরে মানুষ কিনলে উনি একজন মুরব্বী মানুষ, তোমরা জামাইরা উনি পাইছে, তোরা পাইছে, তো উনি এরকম কি কিনলে মারবে, উনি মাথা খারাপ। তবে এই অভিযোগের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে অভিযুক্ত তানিয়া বেগম। তার দাবি, বৃদ্ধা নূরজাহান মানসিকভাবে অসুস্থ এবং তারা তার চিকিৎসাও করাচ্ছেন। এমনকি নিয়ন্ত্রণের জন্য মাঝে মাঝে তাকে ঘুমের ঔষধও দেওয়া হয়। তানিয়ার ভাষ্যমতে তাদের বিরুদ্ধে আনা মারধরের অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। মানসিক সমস্যা আছে, সবসময় থাকে না, মাঝে মাঝে তুমি অসুস্থ হলে তখন ঘুম হয় না, ঘুমানো যখন তখন ঘরে যা আছে ভাঙচুর করে, ফালাই দেয়, নিজেও ঘুমানো করে, ঘুমাইতেও দেয় না, সবসময় হয় না, ধরে না, ঘুম যখন আসে বিরক্ত করে তো দরজা লাগাই রাখি, ওনার কোনো মারধর করে না। উনি 2 দিন আগে পড়ে গেছে, বাথরুম পায়খানা করছে, বাথরুম থেকে পড়ে গেছে, পড়ে গিয়ে ব্যথা পাইছে, আর সেই ব্যথা করতেছে ওনারা মারধর করেছে। স্থানীয় প্রতিবেশীরা জানান, বৃদ্ধাকে নির্যাতনের এই ঘটনা এলাকায় নতুন নয়। এর আগেও বহুবার লিমন ও তার স্ত্রী এই বৃদ্ধার উপর নির্যাতন চালিয়েছে। এই নিয়ে স্থানীয় পর্যায়ে একাধিকবার সালিশ বৈঠক করে লিমনকে সতর্ক করা হলেও তার আচরণের কোনো পরিবর্তন হয়নি। উদ্ধারের সময় সে উল্টো স্থানীয়দের হুমকি দেয়। তবে বারবার এমন ঘটনা ঘটায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের দাবি জানিয়েছেন। চলে আরো অনেকবার আমরা এগুলো সমাধান করছি, করার পরে কদিন এরা রাখে, আবার রাখে না, কদিন বুঝবো রাখবো, এরপর সমস্যা হয়ে যায়, নাতির কাছে রাখে। এটার বিষয় হলো আমরা এলাকার মধ্যে অনেকে মিলি এই বিষয়ে তার নাতিদেরকে বারণ করছি, আর তারা এ বিষয়ে কথা কারোর বলে না, এমনকি সবাই ধমকি দেয়, কে কি পারলে কে কি করবো দেখবো, আমরা কিছু করি এটা আমরা বুঝলাম। এমনকি আপনার আজকে ধমকি দিয়ে গেছে, কেউ কিছু করতে হলে করবো, সেটা আমরা বুঝলাম। মারাত্মক ক্ষতি বলতে ধর না, এলাকায় দেখা গেছে আজকে নাতি বাবু নানিয়ে ফিরতেছে, ঠিক আছে, এরকম আরো দেখা গেছে, এদের দেখি আরো অন্যরা এরকম কাজ করতে দ্বিধাগ্রস্ত করবো না।